আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে শুরু হতে চলেছে দ্য বিগেস্ট রাইভেলরি আরসিবি ভার্সেস সিএসকে। বিগেস্ট রাইভেলরি না ম্যান, একদিকে 21 আর একদিকে যদি 13 হয় সেটা আবার কি করে বিগেস্ট রাইভেলরি হয়? এক কথায় বলতে গেলে আরসিবি ধারে কাছেও নেই সিএসকের, বা ছিল না এতদিন ধারে কাছেও সিএসকের, বাট এই লাস্ট 2-3 বছরে সিএসকে ধারে কাছেও নেই আরসিবির। এদের ভেতরের জিনিসপাতি সব চেঞ্জ হয়ে গেছে, বুঝলে তো? আরসিবি হয়ে গেছে সিএসকে, সিএসকে হয়ে গেছে আরসিবি। বহু আরসিবি ফ্যান্সদের মতে সেই যে 2024 সালের লাস্ট ম্যাচটাতে, গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচে আরসিবি যে হারিয়ে দিল তোমার সিএসকে কে এবং কোয়ালিফাই করে গেল প্লে অফসের জন্য, সেখান থেকেই সিএসকের মেন ডাউনফল শুরু হয়েছে। এর আগের বারে একদম টেবিলের তলায় ফিনিশ করেছে, আর এইবারেও আপাতত টেবিলের তলায় আছে। দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচই হেরে গেছে, কিন্তু উল্টো দিকে আরসিবি তাদেরকে ভাই আটকায় কে, ধরবে কে তাদেরকে? এর আগের বারে অলরেডি ট্রফি জিতে গেছে, আর এইবারেও তাদের ক্যাম্পেইন এমনভাবে শুরু করেছে যে দেখে যে কোনো টিম ভয় খেয়ে যাবে। প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদকে একবারে ওয়ান সাইডেড হারিয়ে দিয়েছে, 200 রান 15 না 16 ওভারে চেস করে দিয়েছে। তাই একটা দেখার মতন ম্যাচ হবে ভাই। কিন্তু কথা হচ্ছে আমাদের মেন খেলাড়ি নেই, সেটা হচ্ছে আমাদের ধোনিদা। ধোনিদা তুমি কবে ঠিক হবে ইয়ার? ধোনিদা তোমাকে ছাড়া ভালো লাগছে না ধোনিদা ইয়ার। এইবারে আমরা ধোনি কোহলির জুটি আর দেখতে পাবো না, মানে একে অপরকে দেখতে পাবো না একে অপরের বিপক্ষে। কারণ যতটা আমার মনে আছে এইবারে আরসিবি এবং সিএসকের মধ্যে একটা ম্যাচই আছে, আর সেটা হচ্ছে এই ম্যাচটাই। আর তার সাথেও সিএসকের এইবারে থাকছে না ডিওয়াল ব্রেভিস, অলরেডি তোমার নেথান এলিস রুলড আউট হয়ে গেছে। এর আগে দুটো ম্যাচ যাচ্ছে তাই ভাবে হেরে আসছে। তাহলে কি সিএসকে পারবে আরসিবিকে হারাতে? সিএসকে কি পারবে লাস্ট 2 বছরের প্রতিশোধ নিতে? কেমন হবে সিএসকের প্লেইং ইলেভেন? টস জিতলে কি করা উচিত হবে সিএসকের? এর আগের যে দুটো ম্যাচ হেরে এলো সেখান থেকে কি শিক্ষা নেবে সিএসকে এবং এই ম্যাচে কি করার চেষ্টা করবে সেই নিয়ে আমরা আলোচনা করবো। আর তার সাথে আরসিবির প্লেইং ইলেভেনও কেমন হবে, টস জিতলে কি করা উচিত হবে দুটো দলের, সেই নিয়ে ছোট করে আলোচনা হবে। তাহলে চলো আর বেশি না বুকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে ভাই সাহাব, সাবস্ক্রাইব করোনি মনে হচ্ছে। যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন আছো, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। দুটো দলের জার্সি কিনেছি ভাই আমি, ঠিক আছে? আরসিবির জার্সিও আছে আমার কাছে, সিএসকের জার্সিও আছে। যারা ম্যাচ জিতবে আজকে তাদের জার্সি পরে আমি ভিডিও বানাবো, ঠিক আছে? সবার প্রথমে আসা যাক প্রথম ম্যাচের কাছে। আজকে ডাবল হেডার আছে, কালকে দুটো ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচ হয়েছে তোমার ডিসি ভার্সেস এমআই এবং রাতের ম্যাচটা হয়েছে রাজস্থান ভার্সেস জিটি। আর আজকে দুটো ম্যাচ আছে, প্রথমের ম্যাচ আছে এসআরএইচ ভার্সেস এলএসজি। এসআরএইচ আছে তোমার 5 নম্বর আপাতত টেবিলে, এলএসজি আছে 8 নম্বরে। এলএসজি যতটা সম্ভব একটা ম্যাচই খেলেছে, এসআরএইচ দুটো খেলেছে, একটা জিতেছে একটা হেরেছে। এই দুটো ম্যাচের আমি সেরকম আর ডিটেলসে যাচ্ছি না। আমার যতটা মনে হচ্ছে এই ম্যাচটা হায়দ্রাবাদ জিততে পারে, হায়দ্রাবাদই ম্যাচটা আছে, দেখা যাক হায়দ্রাবাদই জিতবে মনে হচ্ছে। দেখা যাক এবার কি হয়। যদিও হায়দ্রাবাদের রেকর্ড খুব একটা ভালো না এলএসজির সামনে, এখন অবধি মনে হয় 6টা না কটা ম্যাচ হয়েছে, তার মধ্যে দেখলাম যতটা যে এলএসজি 4টে জিতেছে আর হায়দ্রাবাদ দুটো জিতেছে। তাও কেন জানি না মনে হচ্ছে যে হায়দ্রাবাদই জিততে পারে। দেখা যাক কি হয় যায়, দেখা যাক কি হয়। এরপরেই আসা যাক মেন ম্যাচের কাছে, যেটা হচ্ছে তোমার আরসিবি ভার্সেস সিএসকে। সিএসকে অলরেডি দুটো ম্যাচ খেলে ফেলেছে, আর দুটো ম্যাচে একদম ওয়ান সাইডেড হেরেছে বলাই চলে ভাই, ঠিক আছে? রাজস্থান তো একবারে গোহারা হারিয়ে দিয়েছে, আর পাঞ্জাবের সামনে ওরা একটিবারের জন্য মনে হয়নি যে ভাই ম্যাচটাতে ওরা বেঁচে ছিল, ঠিক আছে? সিএসকে আপাতত দুটো ম্যাচ হেরে আছে 10 নম্বরে। আরসিবি জাস্ট একটা ম্যাচই খেলেছে হায়দ্রাবাদের বিপক্ষে, সেটা তারা জিতেছে এবং তারা এখন বর্তমানে আছে টেবিলের 4 নম্বরে। দেখা যাক এবার কি হয়। সবার প্রথমে যদি আসা যাক টসের দিকে, টস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে ভাই। টস যারা জিতবে পার্সোনালি আমার মনে হয় তারা বোলিংয়ের দিকেই যাবে, কারণ চেন্নাই শ্রমিত, চেন্নাই শ্রমিতে ভাই চেস করাটা সহজ হয়ে যায়। তবে একটা ভাই বিশাল ফ্যাক্ট আছে জানো তো, লাস্ট আই থিঙ্ক তোমার 6 না 7 বছর এরকম যারাই টস জিতেছে না তারাই ম্যাচ হেরেছে, বুঝলে তো? আমি তোমাদেরকে বলছি শোনো, 2022 সালে টস জিতেছিল আরসিবি, আর সেই ম্যাচটা জিতেছিল সিএসকে। 2022-এ আবার টস জিতেছিল সিএসকে, সেই ম্যাচটা জিতেছিল আরসিবি। আচ্ছা 2023 সালে জিতেছিল আরসিবি, ম্যাচ জিতেছিল সিএসকে। 2024-এ টস জিতেছিল আরসিবি, ম্যাচ জিতেছিল 2024 আরেকটা 2024-এর লাস্ট ম্যাচটাই, যেখান থেকে ভাই সিএসকে ডাউনফল মেন শুরু হয়েছে, মানে আরসিবি ফ্যান্সদের মতে। সিএসকে জিতেছিল টসটা এবং আরসিবি সেই ম্যাচটা জিতেছিল। আর এর আগের বারে দুটো ম্যাচ, দুটোতেই সিএসকে টস জিতেছিল, আর দুটো ম্যাচই সিএসকে হেরে গেছে, মানে একবারে ওয়ান সাইডেড প্লে দিয়েছে। এর আগের বারে তো কোনো কম্পিটিশনই ছিল না ভাই, এইবারে তবুও মনে হচ্ছে একটু কম্পিটিশন দেবে। দেখো আরসিবিকে ধরা মুখের কথা নয়, ঠিক আছে? মোটেই ধরতে পারবে না, কারণ আরসিবির সাথে তুমি যদি প্লেয়ার টু প্লেয়ার মার্কিংয়ে যাও সিএসকে ধারে কাছেও নেয়, বাট ওটা সিএসকে ভাই, কখন কেমন কামব্যাক মেরে দেবে বলা যায় না, ঠিক আছে? তাই আপাতত আমরা যদি টসের দিকে আসি, টস আমার মনে হয় যে যারা টস জিতবে তারা ফার্স্টে বোলিংয়ের দিকেই যাবে। এরপরে যদি চলে আসি হেড টু হেড রেকর্ডে, এখনও অবধি ভাই যতগুলোই ম্যাচই হোক ভাই, সিএসকে তোমার 21টা জিতেছে আর আরসিবি জিতেছে 13টা, ঠিক আছে?
লাস্ট 3টে ম্যাচে আরসিবি একদম ডমিনেটিংভাবে জিতে আসছে। লাস্ট 3টে ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটা জিতেছিল আরসিবি 27 রানে, দ্বিতীয় ম্যাচটা জিতেছিল তোমার 50 রানে এবং তৃতীয় ম্যাচটা জিতেছিল 2 রানে। দেখা যাক এবার কি হয়। আচ্ছা, তোমার চিন্নাস্বামীতে ম্যাচ আছে, চিন্নাস্বামীতে লাস্ট 12টা ম্যাচের মধ্যে আরসিবি জিতেছে 6টা, সিএসকে জিতেছে 5টা এবং লাস্ট 4টে ম্যাচে আরসিবি জিতেছে 3টে, সিএসকে জিতেছে 1টা। মানে এইসব ভাই আর কি পুরনো রেকর্ড, এইসব দেখে অত লাভ নেই। লাভ কথা হচ্ছে আজকের দিনে, ঠিক আছে? আজকের দিনে যে টিম ভালো করবে তারাই জিতবে। পার্সোনালি আমার তো মনে হচ্ছে ভাই আরসিবির সামনে টিকতে পারবে না সিএসকে, বুঝলে? কারণ সব দিক থেকে টপ লেভেলের টিম ওটা। এমন নয় যে আমি বাইস্ট কারোর প্রতি, এরকম নয় ভাই। যারা ভালো খেলবে তার দলে আমি, কিন্তু তারপরেও ভাই আরসিবি এখন টপ লেভেলের টিম আছে, ঠিক আছে? ওদের বোলিং ব্যাটিং ফিল্ডিং সব দিক থেকে আরসিবি টপ লেভেলে। আগে আসা যাক সিএসকের কাছে। সিএসকে তাহলে কি ভালো করতে পারে? সিএসকে ভালো আগে প্রথমত ক্যাপ্টেন্সি করতে হবে। ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাপ্টেন্সি এর আগের ম্যাচে আমার একদম পছন্দ হয়নি ভাই। প্রশান্ত ভীরকে খেলিয়েছে, প্রশান্ত ভীর মনে হয় 6 রান 7 রান বানিয়েছিল, তাহলে ওকে দিয়ে বোলিংটা করাও। দুবেকে মাঝে মাঝে ট্রাই করো, দুবেকে ইন্ডিয়ান টিম অত সুন্দর ব্যবহার করছে, তোমরাও একবার দুবার ট্রাই করো। যদি একটা ওভার খেয়ে যায় তারপর আর দেবে না গো। আমার ঋতুরাজের ক্যাপ্টেন্সি একদম পছন্দ হচ্ছে না ভাই, পুরো ঠান্ডা ক্যাপ্টেন্সি, বুঝলে তো? তার থেকেও মেন সিএসকে আজকে যেটা বেটার করার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে ভাই সিএসকের ওপেনিং জুটি। রান বানাতে হবে ভাই, ওপেনিংয়ে রান না এলে হবে না, মোটেই হবে না গো। সিএসকে ফুললি এখন ব্যাটিংয়ে ডিপেন্ডেবল টিম, ঠিক আছে? মানে ওরা যদি টস জিতে বোলিংও নেয় তাও ওদেরকে ব্যাটিংয়ের উপর ডিপেন্ডেবল থাকতে হবে। আর যদি টস জিতে বোলিংও নেয় তাহলে কি বললাম ফার্স্টে, ব্যাটিং বোলিং যায়নি করা ভাই, ওদেরকে ব্যাটিংয়ের উপর ডিপেন্ডেবল থাকতে হবে। আর ওদেরকে ওপেনিং তাগড়া করতেই হবে। মিনিমাম পাওয়ার প্লেতে একটা উইকেটেও যদি 70-80 বানাতে পারে তবে খুব ভালো হবে। আর যদি 0 উইকেটে 70-80 হয় খুবই ভালো। ওই 50-60-40 কি 40-এ 4টে উইকেট ওগুলো আর চলবে না ভাই। আজকে ওপেনিং ভালো করতে হবে, সঞ্জু স্যামসনকেও ভালো পারফরমেন্স দিতে হবে আর ঋতুরাজ গায়কোয়াড়কেও ভালো পারফরমেন্স দিতে হবে। দ্বিতীয়ত ভাই আজকে ডেওয়াল ব্রেভিস থাকছে না, তার সাথে তোমার ধোনিদাও থাকছে না, নেথান এলিস তো আগে থেকেই নাই, তাহলে কেমন হতে পারে সিএসকের প্লেইং 11? প্রথমেই ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে সঞ্জু স্যামসন ওপেনিং, এখানে তো আমি কোনো চেঞ্জ দেখছি না। ওপেনিং পারফরমেন্স ভালো দিতে হবে ভাই, না হলে হবে না, না হলে পারবে না, ধারে কাছেও যেতে পারবে না আরসিবির। আচ্ছা, এরপরে 3 নম্বরে আয়ুষ মাত্রে, 4 নম্বরে হচ্ছে তোমার দুবেদাকে আর একটু ফাস্ট খেলতে হবে। দুবেদা তোমাকে আমরা পাওয়ার হিটারের জন্য চিনি, ওরকম তুমি অ্যাঙ্কারিং রোল খেললে কি করে হবে? যদি এর আগের ম্যাচে রানটা হয়েছিল ভালোই হয়েছিল, বোলিং একটু বেশি মার খেয়ে গেছে, বাট তারপরেও রান আরও বানাতে হবে। মিনিমাম 220 থেকে 30 বানাতেই হবে আরসিবির সামনে, তবে যে তোমরা টিকতে পারবে। আর যদি আরসিবি বানিয়ে দেয় তাহলে তোমাদেরকে বানাতে হবে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে তোমার দুবে, 5 নম্বরে কার্তিক শর্মা দুটো ম্যাচই এলবিডব্লিউতে আউট হয়েছে, একদম সিঙ্গেল ডিজিটই। কার্তিক শর্মাকেও ভালো পারফরমেন্স দিতে হবে। আচ্ছা, 6 নম্বরে সরফরাজ, 7 নম্বরে প্রশান্ত ভীর, 8 নম্বরে আমি আপাতত ইম্প্যাক্ট প্লেয়ার জেমি ওভারটনকে ধরেছি, ঠিক আছে? 9 নম্বরে নূর, 10 নম্বরে আনসুল কম্বোজ, 11 নম্বরে ম্যাট হেনরি এবং 12 নম্বরে খালিল আহমদ। এটা হচ্ছে সিএসকের প্লেইং 11। জানি অতটাও শক্তিশালী লাগছে না দেখে, তো আমার মনে হচ্ছে না ভাই ধারে কাছেও যেতে পারবে বলে, বাট তারপরেও বলা যায় না কে কখন চেগে যায় ভাই। সিএসকে যদি এই ম্যাচটা জিততে হয় তাহলে সিএসকে ভালো ব্যাটিং করতে হবে। সিএসকের কাছে একটাই ওষুধ আমি দেখতে পাচ্ছি, বোলিংয়ে আমার মনে হয় না আটকাতে পারবে বলে, কারণ সেই লেভেলের বোলিং তো আমি দেখতে পাচ্ছি না ভাই। ম্যাট হেনরির ওপর একটু ভরসা ছিল, ও যা লেভেলের মার খাচ্ছে, নূরও উইকেট নিতে পারছে না কো। এর আগের ম্যাচে রাহুল চাহারকে খেলিয়েছিল, সেও উইকেট নিতে পারেনি। খালিলও অত ইফেক্টিভ হচ্ছে না গো ভাই, মার খেয়ে যাচ্ছে। তাই বোলিংয়ে তো আমার সিএসকের পার্সোনালি ভরসা নাই, ব্যাটিংটা দেখি একটু ভরসা লাগলো। যদি মনে হয় যে আমরা হারাবো সিএসকে, আরসিবিকে আমরা বদলা নেবো পুরনো, তাহলে তোমাদেরকে ব্যাটিং ভালো করতে হবে। আর এবারে যদি চলে আসি আরসিবির কাছে, এরা তো ভাই গ্যাংস্টার লোক, ঠিক আছে? এদেরকে কি বলবো, এদেরকে খালি বলবো তোমরা তোমাদের ন্যাচারাল গেম খেলো, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? তোমরা তোমাদের ন্যাচারাল গেম খেলো, সিএসকে হারিয়ে দেবে তোমরা। তাহলে এদের প্লেইং 11-এর দিকে যদি যাই, কোনো সেরকম চেঞ্জ নাই ভাই। বিরাট কোহলির সাথে সল্টের ওপেনিং, 3 নম্বরে পাটিদার, 4 নম্বরে হচ্ছে রাজাত, 5 নম্বরে জিতেশ, 6 নম্বরে টিম ডেভিড, 7 নম্বরে রোমারিও, 8 নম্বরে কুনাল, 9 নম্বরে ভুবি, 10 নম্বরে ডাফি, 11 নম্বরে মাঙ্গেশ। আজকে তো কথা ছিল ভাই হেজেলহুডের ঠিক হয়ে যাওয়ার, কি জানি কি হবে। যদি ঠিক হয়ে যায় তাহলে তো চলে আসবে ডাফির জায়গায়, আর যদি ঠিক না হয় তাহলে ডাফি খেলবে। এবং 11 নম্বরে আমি অভিনন্দনকে খেলেছিল, ওর নাম কি অভিনন্দন না অভিনব ভাই, ভুলে গেছি। এর আগের দিন জায়গায় খেলেছিল না, আমার পার্সোনালি মতামত তার জায়গায় তোমরা মঙ্গেশকে খেলাও, একটা লেফটি ফাস্ট বোলার একটা খেলাও তোমরা, বুঝলে তো? দেখা যাক এবার কি করে। তা মোটামুটি এই ছিল খবর। আমার পার্সোনালি প্রেডিকশন, আমার মনে হচ্ছে এই ম্যাচটা আরসিবি জিততে পারে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। তাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।